নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানাতে পারছেন। অবশ্যই কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎকে, অতীতে যা হয়েছে হয়েছে, কিন্তু বর্তমানটা যাতে সুন্দর হয় এবং সেইভাবে কিন্তু ভবিষ্যৎটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, সেইভাবে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তার সম্বন্ধে কিছু বলতেই হয়। যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষী এবং বাস্তবিক, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিষয় তিনি খ্যাতি সম্পন্ন। অবশ্যই 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আরও তার সম্বন্ধে কিছু আমাদের বলতেই হয়, জানাতে হয়। যদিও আপনারা অনেকটাই অবগত, তবু কিছু আমাদের বলতে হয়। যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, তার সঙ্গে আরেকটু আমাদের জানাতে হয় অবশ্যই। এছাড়াও তিনি কিন্তু জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত এবং সম্মানিত অবশ্যই। এবং এছাড়াও তিনি কিন্তু রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন। সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং তার সম্বন্ধে আরেকটু আমাদের কিছু জানাতে হয়। অবশ্যই আপনারা কিন্তু অনেকটাই অবগত এ বিষয়ে, তবু এটা আমাদের জানানোটা কর্তব্য। যেই মানুষটির মধ্যে এত কোয়ালিফিকেশান, এতটাই তিনি এই বিষয়ে যথেষ্টই তিনি একজন পারদর্শী মানুষ, সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই আমাদের অনেক কিছুই জানার অভিপ্রায়টা জেগে ওঠে। আরও একটু আমি বলে দেবো অবশ্যই, যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কারে তিনি পুরস্কৃত হয়েছেন এবং তার সঙ্গে কিন্তু জাতীয় স্তরে 2025-এও কিন্তু তিনি রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আর আরও আমাদের অনেক কিছু আমরা জানাবো এই বিষয়ে, কিন্তু সেই ব্যক্তিত্বর সঙ্গে আমরা একটু পরিচয় পর্বটা সেরে আমরা আবার অনুষ্ঠানে আমরা চলে যাব। অবশ্যই আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। ব্যাপার হচ্ছে, দিদি যে ডেজিগনেশনগুলো দিলেন, এটা শিক্ষা আর কি বলে দক্ষতার মধ্যে সমন্বয় আমি সাধন করতে চেষ্টা করি সৎভাবে লোকের যে অস্থিরতাগুলো সেগুলো যাতে কাটানো যায় সেই দিকে চেষ্টা করি। বারবার বলি আমি যে এভরিথিং ইজ সৎভাবে, সৎ কর্মের দ্বারা আমি করি। এবার বাকিটা আপনারা বিচার করবেন। যাই হোক, কেউ একজন আছে লাইনে। সত্যি তাই, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন, তার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানান। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে সৌরজিৎ শাস্ত্রী। সৌরজিতের জন্ম তারিখ, সময়টা বলুন। 26শে জুন 2001। 2001। জন্মস্থানটা 2:35 দুপুর 2:35, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা, অনেক দূরের বন্ধু, ভালো লাগছে শুনে। কি বিষয় জানবেন আজকে ছেলে? আমি জানতে চাইছি যে কোনো সার্ভিস হবে কিনা। আচ্ছা, প্রত্যেক মা বাবাই যেটা নিয়ে খুব কনসার্ন থাকে সেটা হচ্ছে ছেলের কেরিয়ার। হ্যাঁ, তো যে কোনো ছেলের কেরিয়ারের যেটা দিক থেকে বিচার হয় আর কি, সেটা হচ্ছে দশম স্থান। তো আপনার ছেলের দশম স্থানটা একটু পীড়িত হয়ে বসে আছে। হ্যাঁ, চাকরির যোগ অবশ্যই আছে, কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে আপনি কাইন্ডলি একটু শনির প্রতিকারটা করিয়ে দেবেন, বুধের প্রতিকারটা করিয়ে দেবেন। শনি যেহেতু এর অষ্টমস্থ হয়ে বসে আছে, এর পাওনার জায়গাটা কিন্তু একটু ডিলে হবে বা লিঙ্গার করবে। যে কোনো কাজ করতে গিয়ে দেখবেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, তো এই আর এর যে অ্যাকচুয়ালি টেকনিক্যালিটি মানে বুধ মানে ইমপ্লিমেন্ট অফ বুদ্ধি। তো সেই জায়গায় এর বুদ্ধিটা মানে ধরুন কোনো মানে এর ক্ষেত্রে হবে কিরম হতে পারে, আমি একটুখানি অ্যাজাম্পশন আপনাকে বলে দিই। দেখবেন একদম গিয়ে 78-এ ধরুন পাস মার্কস বা কোনো গেটেবল চাকরির জায়গা তৈরি হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন 77.5-এ গিয়ে আটকে যাবে। হ্যাঁ, তো এই শনি আর বুধ একদমই তাই, আর কিছু বলার নেই। মানে অসাধারণ তার
কি বলবো একেবারে প্রতিকার, যেটা হলো একদম প্রেডিকশনটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের। সেটাই আমরা অনেক সময় অভাবের জন্য অনেক সময় আমরা ভুল স্কিমে চলে যাই, ভুল লাইনে চলে যাই। দেখুন, সরকারি সার্ভিসের যোগ, অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি। হ্যাঁ, আমি আবারও বলি, হবেই, হবে না, তার মধ্যে হবেই 80%, না হবে 20%। বাট এর ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে আছে, শনি পীড়িত এবং ভাগ্যবতী বুধ আপনার অ্যাকচুয়াল, যদি পাওনাটা আমরা কি থেকে পাই, যে কোনো জিনিসের ভাগ্য থেকে। হ্যাঁ, এর ভাগ্যবতী বুধ অষ্টমস্ত হয়ে বসে আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এর পাওনার ভাগ্যটা একটু কম ম্যাডাম। হ্যাঁ, এই দুটো জায়গায় একটু প্রতিকার করতে হবে। তো আমি অলওয়েজ বলি যে হোয়েন ইউ হ্যাভ ফিভার দেন ইউ হ্যাভ টু টেক ক্যালপল, মানে প্যারাসিটামল আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো প্রকৃত কি বলে, যদি আপনি ওষুধ খান দেখবেন আপনার রোগটা অনেকটা কিউরেবল হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। সেটাই কিন্তু দাদা আপনাদেরকে সুন্দরভাবে একটা গাইডলাইন্স দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে এই সমস্যাগুলো অলরেডি চলে এসছে, কিন্তু সেটাকে কিভাবে রেকটিফিকেশন করা, যেটা রেকটিফাই করা, সংশোধন করা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু সমস্যার সমাধানও আছে। দাদা সেটাই বলেন। আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো সামনে আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, একটার পর একটা পুজো। আমরা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এবার কিন্তু কার্তিক পুজো, পরপর যে পুজোগুলো চলে। কার্তিক পুজোর আমরা জানি যে সন্তান কারক দেবতা তিনি, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। আমি বলি, এই কার্তিক পুজো আমাদের যে রিচুয়ালসটা আছে, আমাদের বাড়িতে কার্তিক ফেলা হয়, কারণ মানে বিবাহের পরে কার্তিক ফেলা হয়। এটার অ্যাকচুয়াল রিচুয়ালস হচ্ছে যাদের সন্তানাদিতে আসছে না বা বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের বাড়িতে কার্তিক ফলার রিচুয়ালস। এটা অ্যাকচুয়াল মানে প্রথম থেকে চলে আসছে, যে দীর্ঘদিন সন্তানাদি হয়নি তাদের বাড়িতে কার্তিক ফেলা হতো। কিন্তু বর্তমানে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা মানে বউ ভাতের দিনই কার্তিক ফেলে দিচ্ছি। তো যাই হোক, মানে উই আর অ্যাডভান্সড, আমরা অনেক এগিয়ে চলেছি। তো যেটা কার্তিক মানে পুত্র বিলম্বে আসার জন্য বা কন্যা বিলম্বে আসার জন্য যেটা করা হতো, এখন সেটা বউভাতে গিফট হিসেবে দেখবেন কার্তিক দেওয়ার একটা প্রচলন তৈরি হয়েছে, বা বিয়ের 5 মাস 6 মাসের মধ্যে একটা দেওয়ার তৈরি হয়েছে, যেটা খুব একটা মানে সংস্কারগতভাবে গ্রাহ্যতা যার খুব একটা নেই। যাই হোক, কিন্তু এই কার্তিকের সঙ্গে যেটা সম্পর্ক ডাইরেক্ট, সেটা হচ্ছে কার্তিকের পুজো যদি প্রপারভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান যাদের হচ্ছে না তাদের একটা আসার প্রবল চান্স তৈরি হয়। কেউ একজন আছে, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি হুগলি থেকে বলছি, অজয় ঘোষ বলছি। অজয় ঘোষ। অজয় বাবু বলুন, কার বিষয় জানবেন? আমি আমার বিষয় জানবো। বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। টাইমিংটা বলুন। রাত্রি 7:30 হুগলি। 7:30, তাই তো? হুগলি। হুগলি। কি বিষয় জানবেন অজয় বাবু? কেমন লাগছে অনুষ্ঠান বলুন? অভিযোগের অনুষ্ঠান খুবই ভালো লাগছে। নিয়মিত দেখা হয়। আমার একটা বিয়ে হয়েছে, আমি তো সেকেন্ড ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি, কিছু হচ্ছে না। বিয়েটা কবে নাগাদ হবে? আচ্ছা, কি আরেকবার কোশ্চেনটা করুন, বুঝতে পারলাম না। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলুন, ভীষণ ফিডব্যাক হচ্ছে। টেলিভিশনের সাউন্ডটা একদম অফ করে, মিউট করে আপনি আলাদাভাবে মোবাইলে কথা বলুন। বলুন এবার কি নিয়ে কি বিষয় জানাবেন, বলুন কি সমস্যা? আমি এবার বিয়ে করেছি, সেকেন্ড ম্যারেজের জন্য খুব চেষ্টা করছি, বিয়েটা কবে নাগাদ হবে? আমি বলছি, প্রথম ম্যারেজ কোথায়? প্রথম ম্যারেজ সময় ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কি বলে আপনার ডেট অফ বার্থ কত বললেন? 1 জানুয়ারি 1985। আচ্ছা, আগে আমাকে এইটা বলুন, 1985-তে যে 1 জানুয়ারি, এটা কি মানে একদম 1 জানুয়ারিতেই হয়েছিলেন, না আপনার ওই দেখে বলছেন, কি বলে আধার কার্ড দেখে বলছেন? না, 1 জানুয়ারিতে হয়েছিল। তো এক্ষেত্রে আপনাকে বলি, আপনার মঙ্গলটা একটু পীড়িত হয়ে বসে আছে, এবছর বিবাহের কোনো চান্স নেই দাদা। নেক্সট ইয়ারে চেষ্টা করুন, মঙ্গলটার প্রতিকার করে নিন, ঠিক আছে? মঙ্গলটার প্রতিকার করে নিন। আর বিবাহ ক্ষেত্রের ব্যাপারে বলি, আপনি যখনই বিবাহ করবেন না, মানে যাকেই বিবাহ করবেন তার সঙ্গে কিন্তু মানসিক একটা অস্থিরতা আপনার তৈরি হবে, বারবার বলছি। হ্যাঁ, মানে ফার্স্ট ম্যারেজেও যেটা হয়েছে, আমি বলছি বিয়েটা হতে পারে, এবছর কোনো চান্সেস নেই। ওকে, আপনি পরের বছর চেষ্টা করুন, কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবেন, অত সহজে হবে না।
2026 হতে পারে। আপনি পরবর্তীকালে একটু যোগাযোগ করে নেবেন, এত কোশ্চেন এখানে বলা সম্ভব নয়। বুকিং নাম্বারে ফোন নাম্বার যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং সরাসরি চেম্বারে চলে আসুন। এছাড়া আপনাদের কি হয়, এগুলো অনেকটা সময় দিয়ে দেখতে হয়, এগুলো ওই 2 মিনিট 1 মিনিটে এই কাজ হয় না। যদিও তিনি একটা গাইডলাইন্স দিয়ে দিলেন এই সমস্যা আপনার রয়েছে, সেই সমস্যাগুলোকে কিভাবে রেকটিফাই করবেন, সেটার জন্য গ্রহগত কি কানেকশন যদি কোনোভাবে ভুল থাকে বা সেটা যদি কোনোভাবে অশুভ থাকে, সেটাকে একটা কিভাবে একটা কানেকশনটা যাতে ভালো হয় তার জন্যই কিন্তু আসা এবং চেম্বারে এসে কথা বলতে হবে আপনাদের সরাসরি। দাদা আমরা আবার একটু আলোচনায় ফিরবো যে আমাদের এই যে কার্তিক পুজো বা এই যে সন্তানকারক দেবতা তিনি, এবং এই যে অনেক সময় আমাদের দেখা যায় যে সন্তান সৌভাগ্যর কথাটা আমি বলছি না, সন্তান লাভ অনেক সময় হয় না। বিবাহিত জীবনের হয়তো 10 বছর 8 বছর 9 বছর 12 বছর হয়ে যাচ্ছে, সন্তান আসে না। কি কারণে, গ্রহগত কি কি কানেকশন থাকলে এই সমস্যাটা আসতে পারে? ব্যাপার হচ্ছে, প্রথম কথা আমরা জন্ম ছকে কোন ভাবটা থেকে সন্তান বিচার করব। আমাদের যে ভাবটা দেখে আপনার লগ্ন সাপেক্ষে যেটা পঞ্চম ভাব, লগ্নকে 1 নম্বর ঘর ধরে আপনারা গুণে দেখবেন, যেটা পঞ্চম ঘর আর কি, সেই পঞ্চম ভাবের ভাবাধিপতি মানে যে ভাবে যিনি বসে আছেন এবং ওই ঘরের যে অধিপতি গ্রহ, এই দুটোর মানে শুভত্বে ভালো সন্তান প্রাপ্তি হয়। এবং যদি ওই পঞ্চম ঘরের অধিপতি গ্রহ কোনো শত্রুযুক্ত গ্রহের সঙ্গে বসে থাকে বা দুস্থানে বসে থাকে বা যদি নেগেটিভ ঘরে বসে থাকে, তাহলে সন্তান প্রাপ্তিতে বিলম্ব হয় বা সন্তান হলেও সে মনের মতো সন্তান হয় না। প্রথম কথা আমরা বলি, এই যে পঞ্চম ঘরটা, এই ঘরটাকে বলা হয় সৃজন ধর্মী ঘরের একটা প্রতীক। আমাদের যে সৃষ্টি তার প্রতীক হিসেবেই পঞ্চম ঘরকে ধরা হয়। আমাদের মধ্যে যে রক্ত, ঠিক আছে, তার ধারাবাহিকতা কিভাবে বইবে, মানে পরবর্তী জেনারেশনে আমার রক্তর ওই যে বললাই না, আমার মানে আমি কিভাবে বইব, সেটা ডিপেন্ড করে এই পঞ্চম ভাবের ওপর। কেউ একজন আছে একটু দেখুন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি উন্নয়নচন্দ্র বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন দাদা? বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে। কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে উন্নয়নচন্দ্র। নিমাই চন্দ্র। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 17/4/1981। 17/4 1981। টাইমিংটা বলুন। 6:25। সন্ধ্যে না সকাল? সকাল 6:25। আচ্ছা, সকাল 6:25। কি জানবেন, কি বিষয় জানবেন দাদা? জন্মস্থানটা কোথাও? আচ্ছা, জন্মস্থানটা একটু বলুন। 2025 খারাপ গেছে, 2026 আমার যে কাজ যাবে সেটা। আচ্ছা, জন্মস্থানটা একটু বলুন। হ্যাঁ, জন্মস্থান, প্লেস অফ বার্থ। জন্মস্থান বহরমপুরে। আচ্ছা, এবার বলুন সমস্যাটা কি, কি নিয়ে কি বিষয় জানবেন? আমি জানবো বলতে গেলে আমার একটা প্রত্যেক বাড়ি আমি বিক্রি করছি, সে বাড়ি বিক্রি করতে কেস কামাই সব আটকে গেছি। এটা কত 2026 সালে বিক্রি করতে সক্ষম হবো না আরো দেরি হবে? আচ্ছা, একটুখানি ধরুন, আমি বলে দিচ্ছি। এটা জানবো। প্রথম কথা আমি আপনাকে বলি, আপনার জন্মছক দেখিনি, তাতেও বলি আপনার মঙ্গল জন্মছকে নিশ্চয়ই পীড়িত হয়ে বসে আছে। হ্যাঁ, এই দেখুন আপনার মঙ্গল লগ্নে, আপনার মঙ্গল, প্রথম কথা বলি আপনি মাঙ্গলিক, ঠিক আছে। আপনার মঙ্গল লগ্নে, মঙ্গলটা শুক্রযুক্ত হয়ে আছে। শুক্রটা হচ্ছে পার্থিব ভোগ সুখকারক গ্রহ। ওকে, তাহলে মঙ্গল এবং শুক্র পরস্পর ওই যে ঘরটায় বসে আছে এবং রবি যুক্ত হয়ে আছে। রবিটা আপনার ভালো, পরের বছরে আপনার এটা গ্যারেন্টি হয়ে যাবে। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম হয়ে যাবে। কিন্তু ওই আত্মীয় স্বজন, একটু বন্ধু বান্ধব, ওদের থেকে একটু সাবধানে থাকবেন। ওকে, কাটি কিন্তু ওরাই করবে। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যালো, আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলুন। আপনি টিভিতে শুনছেন, টিভিতে শুনলে হবে না। আমি বলি, আমি আপনাকে বলছি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। পরের বছরে আপনার কাজটা ডান হয়ে যাবে। 2026-এ আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করবেন না। ঠিক আছে, আরো ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, আমি একটু বলে দিচ্ছি দাদাকে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। ধামশিয়া নিজস্ব তার ঝান্টি শীতলা কালী আশ্রম, এই আশ্রমে তার নিজস্ব বাড়ি, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধামশিয়া ঝান্টি শীতলা কালী আশ্রম। এটা হলো নিজস্ব একেবারে। আর বুধবারে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে বন্ধুরা পাচ্ছেন এবং কোলাঘাটে পাচ্ছেন, বাইকন্টাকে পাচ্ছেন। এগুলো আপনাদের জানিয়ে দিলাম কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডিটেলস জানার জন্য অবশ্যই বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে
দেখতে পাচ্ছেন, দুটি নাম্বার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু বুকিং করে আসতে পাচ্ছেন। এটা আপনাদের ডিটেলসটা বলে দিলাম। আর আপনারা জানেন যেটা খুব আসলে আমাদের এই অনুষ্ঠানটি এতটা জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের অনেকটাই আপনারা অবগত এই বিষয়, তবু আমার একটু কিছু বলতে হয়, যেটা হলো গ্রহদোষ কাটানোর জন্য তিনি কিন্তু তার নিজস্ব যে আশ্রম আছে সেখানেই তিনি এই কার্যটি করেন এবং প্রত্যেক অমাবস্যায় বিশেষ হোম করা হয়। সেখানে কিন্তু নবগ্রহের সেই আছে, নবগ্রহের হোম করা হয় এবং তার সঙ্গে কিন্তু দাদার নিজস্ব যে ধামাশিয়া ঝান্টি শীতলা কালী পুজোর আশ্রমেই কিন্তু তিনি এই কার্যটি করেন। আপনাদের সেটা কিন্তু তার জন্য যোগাযোগ করে আসতে হবে, বুকিং করে আসতে হবে অবশ্যই। আমরা আবার একটু আলোচনা ফিরবো। তো ব্যাপার হচ্ছে এই যে সন্তান জন্মের সন্তানের প্রকৃতি বা আচরণ কিরম হবে, তো আপনার পঞ্চম ভাবে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহের প্রকৃতির ওপর আপনার সন্তানের চরিত্র বা জীবনরেখা মোটামুটি ডিপেন্ড করে আর কি। যেমন ধরুন যদি আপনার পঞ্চম ভাবে বুধ থাকে এবং সেই বুধ যদি স্ট্রং হয় আর কি, তাহলে আপনার সন্তান বুদ্ধিমান হবে। আপনার পঞ্চম ভাবে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গল যদি স্ট্রং হয়, বারবার বলছি স্ট্রং হতে হবে, হ্যাঁ, সেই মঙ্গল যদি স্ট্রং হয় তাহলে আপনার যে সন্তান হবে সে সাহসী হবে এবং ক্রিয়াশীল হবে আর কি। যদি পঞ্চম ভাবে আপনার ধরুন শুক্র আছে এবং সেই শুক্র আপনার স্ট্রং বা ভালো, সেক্ষেত্রে আপনার সন্তান কিন্তু শিল্পবোধ তার মধ্যে প্রচুরভাবে থাকবে। আর এইগুলো যদি নেগেটিভ হয় তাহলে আপনার সন্তান, মঙ্গল যদি থাকে এবং সেটি যদি নেগেটিভ অবস্থায় থাকে তা আপনার সন্তান কী হবে, ক্রোধী হবে, তার মধ্যে একটা জেলাসি ভাব থাকবে। যদি বুধ থাকে তাহলে সে বুদ্ধিহীন হবে এবং যদি সেই বুধ পীড়িত হয় আর কি। যদি শুক্র থাকে তাহলে ভালো জিনিসের প্রতি তার কি বলে মূল্যবোধটা তার কম থাকবে, মূল্যবোধটা কম থাকবে, ঠিক আছে। এইভাবে বিচার হয় পঞ্চম ভাব সন্তানের ক্ষেত্র দিয়ে। আর আমি বলবো কি একজন আছে, একদম আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার স্যার। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আমরা নাগরবাগ থেকে বলছিলাম, আবির ঘোষ স্যার। আবির, আচ্ছা বলুন আবির, বলুন জন্ম তারিখ 1981। আরেকবার বলুন। 14/10/1981। 1981। টাইমিংটা বলুন। রাত্রি 2:45 AM। রাত্রি 2:45 AM। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়। দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? ভালো লাগে? সুন্দর, সবথেকে ভালো উনি বলে দেয় কোন গ্রহটা খারাপ থাকছে, কোন গ্রহটা। আচ্ছা, এখন কি বিষয় জানবেন? আমার হচ্ছে প্রচন্ড আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে টাকা পয়সা সেভিংস বলে কিছু নেই। আচ্ছা আমি বলি, আপনি কি ব্যবসা করেন? হ্যালো, আপনি কি ব্যবসা করেন? না, চাকরি করেন। মানে আপনি এই দাদা, হ্যালো হ্যালো, আপনার ব্যয় স্থানে রাহু বসে, আপনি কোনোদিন ওই চিন্তা ভাবনা করে ব্যয় আপনার হবে না, হ্যাঁ, অস্থিরজনক ব্যয় হবে এবং ব্যয় করার পর চিন্তায় পড়বেন। চিন্তা করে ব্যয় করবেন না, কথাটা বুঝতে হবে। চিন্তা করে ব্যয় করবেন না, ব্যয় করবেন চিন্তা ছাড়া এবং ব্যয় করার পর চিন্তায় পড়বেন, বুঝতে পেরেছেন? এটা আপনার একদম ডেস্টিনি। হ্যাঁ, রাহুর প্রতিকার মাস্ট, মঙ্গলের প্রতিকার মাস্ট, এ দুটো করতে হবে। আর কেতুর প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছেন? না হলে কিন্তু মুশকিল আছে। আপনি সারা জীবন অর্থ সঞ্চয় করা, ধরুন আজ মানে 7 দিন ধরে আপনি 1 টাকা 1 টাকা 1 টাকা করে জমালেন না, রবিবারে গিয়ে আপনার 8 টাকা খরচা হয়ে যাবে। সেটা হচ্ছে তো, দেখুন আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিছু আর বলার নেই। তাহলে আর চুপ করে বসে থেকে লাভ নেই। আপনি সরাসরি এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন ফোনের মাধ্যমে চলে আসুন। তখন 2025 একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আর সামনের জীবনটা, সামনের বছরগুলো যাতে আমাদের ভালো হয় সেটাই কিন্তু মূল কথা। আমার সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অসাধারণ তার প্রেডিকশন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে মানুষ ভীষণ ভালো আছেন। 20 বছর, দীর্ঘ 20 বছর ধরে তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে, তন্ত্র নিয়ে তার পথ চলা এবং ভীষণ মানুষ ভালো আছেন বলে আমার মনে হয় এত ফোনের ঝড়। এবং আপনারা অনলাইনে সেগুলো জানতে পাচ্ছেন। প্রত্যেকটা কথা তার কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কিন্তু আপনাদের কাছে তুলে ধরছেন। সত্যি স্যার, আমরা দাদা আবার একটু আলোচনা আমরা ফিরবো, যেটা হলো এই যে আমাদের সন্তান নিয়ে। তখন বাবা মা ভীষণ চিন্তিত থাকে, সন্তান না হলে একটা জ্বালা, আবার হওয়ার পরে আরেকটা জ্বালা। সেটা যদি কুদিকে চলে যায় সেটাও একটা সমস্যা। সেটা আমরা কিভাবে বিচার করবো? বিচার করি আমি আবারও বলি পঞ্চম ভাবে। এবার যাদের সন্তান আসতে বাধা হচ্ছে বা বিলম্ব আসছে, আগে সেই দিকটা একটু বলে নিই, তারপরে সন্তানের ক্ষেত্রে আমি ঢুকবো। সেটা যদি আজকে কমপ্লিট না হয় নেক্সট দিন আমি কমপ্লিট করবো।
ব্যাপার হচ্ছে আমাদের সময়টা খুব স্বল্প থাকে। আমি বলি, যদি আপনারা মনে করেন, অভিজিৎ ঘোষাল, ডক্টর অভিজিৎ ঘোষাল বলে আমার একটি ফেসবুক পেজ আছে, প্রত্যেক দিন তাতে কি বলে ওই যে ডেলি রাশিফল, যেটা দৈনিক রাশিফল, সেটা আমি ওতে দিই, মানে পাবলিশ করি। আপনারা একটু দেখতে পারেন, আপনারা একটু আমার সঙ্গে জুড়তে পারেন যদি মনে করেন। বারবার বলি, কারণ ব্যাপার হচ্ছে কোনো কিছুই ধরে বেঁধে করাতে আমি ঠিক বিশ্বাসী নয়। আমি মনে করি যেটা ভালোবাসার দ্বারা হওয়া উচিত সেটা ভালোবাসার দ্বারাই হোক। আমি আপনাদের রিকোয়েস্ট করতে পারি যে আমার এই ফেসবুক পেজে আপনারা যুক্ত হন, একটু ফলো রাখুন, তাতে দেখবেন আপনাদের জীবনটা একটু মানে চলতে গিয়ে একটু সুরাহা পাবেন। আমি দেখুন, নোবডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি, হ্যাঁ, সেখানে কেউ একজন মানে কোনো একজন নেই সেই স্বয়ং ঈশ্বর ছাড়া যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো উই আর নট দ্য মেকার। হ্যাঁ, আমরা কি করি, আমি বলি, আমি একজন হচ্ছে ওই লাইট ম্যান, মানে সিনেমা দেখতে যে আপনারা যান না, দেখবেন লাইট ম্যান একজন থাকে যে আপনার প্রপার চেয়ারটা আপনাকে দেখিয়ে দেবে, যে চেয়ারটায় আপনি বসলে বিনা ঝুট ঝামেলায় 3 ঘন্টা সিনেমাটা, মানে আপনাদের যে 3 ঘন্টার লাইফ, ঠিক আছে, লাইফ স্প্যানটা আপনারা দেখবেন খুব সুন্দরভাবে ওই চলচ্চিত্রটা আপনারা দেখতে পারবেন। মানে জীবন নামক যে চলচ্চিত্র আমাদের প্রত্যেকের, সেই চলচ্চিত্রটা আপনারা দেখবেন খুব শান্তি করে দেখতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই ঝড় ঝামেলা আছে, কারোর কম কারোর বেশি। জ্যোতিষ মানে তার পরিমাণটাকে লাঘব করে, এটাই মেন। এটাই আমাদের শেষ পর। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কার বিষয় জানবেন? বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আরেকবার বলুন। আরেকবার একটু বলুন। 19/10/1957। টাইমিংটা বলুন, জন্ম সময়। বুঝলাম না। 3 AM। আচ্ছা, ভোর 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? পুরুলিয়া। কি জানবেন, কি বিষয় জানবেন? বর্তমান সময়টা কেমন যাবে? আচ্ছা, নিয়মিত দেখা হয়, অনুষ্ঠান ভালো লাগে, কেমন লাগছে? কালের অনুষ্ঠান তো মানে সত্যি একজন রাজনীয় মানে কথা বলেন। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো শুনে দাদা। আচ্ছা, আমি দেখছেন, আপনি আমাকে ভালোবাসেন, শুনে ভালো লাগলো, কিন্তু না, আমি আপনাকে আরেকটা কথা বলি, পরের বছরটা না আপনার জন্য খুব একটা সুখকর হবে না। হ্যাঁ, বারবার বলছি, নিজের শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে। পরের বছরটা আপনার জন্য সুখকর হবে না, বারবার বলছি, নিজের শরীরের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, বড় কিছু আসতে চলেছে, একটু বি প্রিপেয়ার। অ্যান্ড প্রথম কথা আমি বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। নিজেকে একটুখানি প্রিভেন্ট করে রাখুন, নিজেকে একটুখানি ঠিকভাবে যেরকমভাবে চলা উচিত পরের বছরটা চলুন। হ্যাঁ, কারণ পরের বছরটা আপনার জন্য খুব একটা সুখকর হবে না দাদা। হ্যাঁ, বেগে পার্ডন, ভালো কথা বলতে পারলাম না। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, দাদা তো সঙ্গে রয়েছেনই, ডক্টর অভিজিৎ ঘোষাল। তার বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকবার আমি বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। যাদের সমস্যা হচ্ছে, সমস্যার সমাধানও আছে, কিন্তু তার জন্য তাদের একটু আসতে হবে, কষ্ট করে আসতে হবে। আমি চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। ধামশিয়া ঝন্টি শীতলা কালী আশ্রম, এটা হলো তার নিজস্ব আশ্রম। আপনারা আসতে পারেন এই আশ্রমে, এবং পুজো অর্চনা, হোম যজ্ঞ সারাক্ষণ ওখানে রয়েছে। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা এই কার্যগুলি হয়, এবং বিভিন্ন মানুষের নানান সমস্যার সমাধানের কিন্তু গ্রহদোষ খণ্ডন করা হয়, এবং নবগ্রহের যাগযজ্ঞ অনুষ্ঠান করা হয় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায়। এগুলো কিন্তু পুরো থাকে সর্বক্ষণ। আপনাদের যা যা সমস্যা রয়েছে আপনারা প্লিজ চলে আসুন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসতে হবে। এবং কোলাঘাটেও আপনারা কোলাঘাটেও বাই কন্ট্যাক্টে আপনারা পাচ্ছেন, এছাড়া বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন। আপনাদের জন্য সর্বক্ষণ তিনি রয়েছেন। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি না, একদম আমাদের সময় নেই দাদা। অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। সকলে ভালো থাকুন।